আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে সাধারণ পায়জামা কাটিং করে দেখাবো। অনেক সময় আমরা পায়জামায় মানে নিচে কিন্তু পাটিশ দিই, বক্রম দিয়ে। আসলে এটা পাটিশ হবে না, এখন সেটা ব্যান্ড হয়ে গেছে। এখন একটা নতুন ডিজাইনের পাটিশ বের হয়েছে, সেটা সেলাই দিয়ে চ্যাপ্টা করে। কিন্তু কীভাবে আসুন সাধারণ পায়জামাটা কাটিং করতে যেটা প্রয়োজন হবে। তো দেখেন, এখানে কিন্তু আমাদের অনেক বেশি আঁকা বাঁকা থাকবে। এটা কিন্তু আমাদের সুন্দর করে মার্ক করে কাটিং করে ফেলে দিতে হবে, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন সাধারণ পায়জামা যখন হবে তখন কিন্তু কোমরে বেল হয়। তো বেলটা আমাদের কি সিস্টেমে নিতে হবে এবং কোন সিস্টেমে বেল প্রত্যেকটা কোমরের জন্য অনেক বেশি পারফেক্ট হবে। অনেকেই অনেক দর্জিরা 7 ইঞ্চি 6 ইঞ্চি এরকম নিয়ে থাকে। তো আমি যেটা আপনাদেরকে ভালো একটা সুবিধা এবং কি সহজ করার জন্য আপনারা প্রত্যেকটা কোমরের জন্য 8 ইঞ্চি পরিমাণে বেল নেবেন। 8 ইঞ্চি কেন নেবেন এটা আপনাদেরকে পরে বলতেছি। তো ধরুন এখানে যেহেতু সেলাই মার্জিনের অবশ্যই দরকার আছে, তাহলে আমাদের যেটা করতে হবে 8 ইঞ্চি বাদ দিতে হবে বেলের জন্য। তো আমি এখানে 8 ইঞ্চি বাদ দিব। দেওয়ার পরে আমাদের এখন লম্বার মাপটা নিতে হবে। এই মার্ক থেকে আপনার কাস্টমারের কতটুকু লম্বা দরকার বা সেই অনুযায়ী আপনাদেরকে এই মার্কটা দিতে হবে। আমার কাস্টমার হচ্ছে 39 ইঞ্চি, কিন্তু এই যে 39 ইঞ্চি লম্বা দিব। তো 39 ইঞ্চি লম্বা দেওয়ার পরে এখানে আমাদেরকে সোজা করে একটা মার্ক টেনে নিতে হবে। তো 39 ইঞ্চি আমি যখন মার্ক দেব, এখন আমাদের পায়ের মুখটা নিতে হবে। পায়ের মুখটা আমরা কিভাবে নিব? আমাদের মানে পায়ের মুখ, এটা কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নাই। আপনার হোক বা আপনার কাস্টমারই হোক, সে কতটুকু পারফেক্ট হবে তার জন্য সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। তো আমার কাস্টমার হয়তো এখানে 7 ইঞ্চি, এখানে অবশ্যই আমাকে 1 ইঞ্চি বাড়িয়ে এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে? 1.5 ইঞ্চি প্লাস করতে হবে। একটা ভাঁজ আছে এখানে, কিন্তু একটু চওড়া ভাঁজ হবে। চওড়া ভাঁজ যখন হবে তখন কিন্তু অটোমেটিকভাবে সুন্দর হবে। তো এই যে আমি আরেকটা মার্ক করব এখানে সেলাই ভাঁজটা দেওয়ার জন্য। দেখুন, এভাবে এভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে এই যে এখানে একটা এভাবে একটা দেব। এখন আপনাদেরকে হাই নিতে হবে। এই হাইটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ অবশ্যই আছে। মানে হাই যদি আপনি নির্দিষ্ট পরিমাণ না দিতে পারেন তাহলে আপনাদের দুইটা সমস্যা হবে। এক নম্বরে উঠতে বসতে সমস্যা হবে, 2 নম্বরে টিকসই কম হবে। তাহলে আপনার হাইটা কিভাবে নেবেন? এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখার পরে এখানে আমাদের যেহেতু আমি বেল 8 ইঞ্চি বাদ দিছি, তো এখান থেকে আমাদেরকে 15 ইঞ্চি মানে আপনার মানে বডি অনুযায়ী কিন্তু এই ইয়াটা নিতে হয়। এখানে আমি 15 ইঞ্চি একটা মার্ক করব এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তো 15 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে আমাদের এই ইয়াটা নিতে হবে। এরকম মিটার একটা স্কেল ব্যবহার করতে হবে। এই মিটার স্কেল ঠিক এইভাবে আমাদের এই মাপটা তো এই অনুযায়ী আমাদেরকে এখন কাটিং করে নিতে হবে, ঠিক আছে? এই সিস্টেম করে আমরা এখন কাটিং করব। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু একটা বেলের হিসাব নিকাশ আছে। যখন আপনার বডি বা আপনার কোমর যতটুকু হবে, কোমর অনুযায়ী আপনাকে 5 ইঞ্চি প্লাস করতে হবে। সেটা কেমন? ধরেন আমার আনুমানিক 40 বডি হলো। তো 40 যদি বডি হয় তাহলে আমাকে প্লাস করতে হবে মানে এই বেলটা 5 ইঞ্চি, তাহলে 45 ইঞ্চি আমাদের নিতে হবে। তো যেহেতু আমি এটা 44 ইঞ্চি বডির জন্য বা কোমরের জন্য কাটিং করতেছি, 44 হলে এখন আমাকে 48 নিতে হবে। তো এখানে যেহেতু দু ভাঁজ করা আছে, এখানে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, এখানে রাবার ভাঙার জন্য আমাদেরকে এখানে 2.5 ইঞ্চি পরিমাণ রাবার ভাঙার জন্য মার্ক করতে হবে। এই যে 2.5 ইঞ্চি পরিমাণে আমি একটা মার্ক করব। আড়াই ইঞ্চি একটা মার্ক করব। এখন আমাদেরকে কত নিতে হবে তাহলে? 48 ইঞ্চি। তাহলে 48 যদি হয় তাহলে এখানে আমাদের 48-এর 2 ভাগ, এখানে আমাদের 24 ইঞ্চি নিতে হবে। তো দেখুন এখানে ঠিকঠাক, এখানে কিন্তু একদম
এখানে সেলাই মার্জিন টার্জিন দিয়ে এখানে আমার কিন্তু 25 ইঞ্চি আছে, তাহলে এটা কিন্তু একদম পারফেক্ট আছে। ঠিক আছে, তাহলে আমার 25 25 50 হলো, এখানে 2 ইঞ্চি আমাদের কমে যাবে হাফ ইঞ্চি করে। তাহলে এখন আমাদেরকে লম্বা কতটুকু নিয়েছিলাম, এখানে কিন্তু আমরা 8 ইঞ্চি নিয়েছিলাম। এই দেখেন 8 ইঞ্চি নিলাম, এখানেও কিন্তু হাফ ইঞ্চি অবশ্যই আমাদের সেলাই মার্জিন আছে। তাহলে আমাদের এখানে কত হলো, এখানে তাহলে আমাদের হলো 8.5 ইঞ্চি। এপাশেও আমাদেরকে 8.5 ইঞ্চি একটা মার্ক দিতে হবে। এই যে এইভাবে 8.5 ইঞ্চি একটা মার্ক দেব। দেওয়ার পরে এই মার্ক এবং এই মার্ক আমি এভাবে উল্টানোর পরে আমি একটা ডলা দেব। ডলা দেওয়ার পরে কিন্তু আমাদের বেলটা বের হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনাকে, তাহলে এই যে আমাদের বেলটা হয়ে গেল। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের কলিটা কাটিং করে নিতে হবে। কলিটা আপনারা কিভাবে কাটিং করবেন, দেখুন এখানে কিন্তু কাটিং করাই আছে কলির মাপ একটা, এইভাবে নির্দিষ্ট কোনো মাপ নাই, আপনার যতটুকু প্রয়োজন আপনি আইডিয়া করে এই কলিটা আপনারা নিয়ে নেবেন।